আমরা ইনভেস্ট করলাম আজকে দর্শকের না না এখন পর্যন্ত সোফার কিন্তু আমি জানি না, আমার কাছে মনে হয় আমি শিখতেছি এখন। আজকে দর্শক শুভাকাঙ্ক্ষী এরকম বলেছে, আগে বলেছে আজকে। বাট আমি সত্যি কথা বলতে আজকে যে রেসপন্স দেখলাম, মানে এরকম রেসপন্স আমি দেখি নাই মানে সিনেমা প্লেসে দেখি নাই, সিঙ্গেল স্ক্রিনে দেখা যায়। কারণ দর্শক সাধারণত কি হয়, মানে এই সিনেমাতে লাস্টের দিকে এমন ঘটনা আছে যে কোনো দর্শকের মাথা ঘোরাবে, ওই যে ক্রেজিনেস, এটা আমাদের কাছে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ ভাই হ্যাঁ প্লিজ 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 বলো। আমি জয়াপার কাছে বলবো, আমি সিনেমা শেষে আপনার ঘরে ছিলাম, আপনার সাথে সেলফি উঠানোর জন্য বা রিভিউ যে চাপ ছিল চারপাশে আপনার কেমন লাগছে সিনেমা? সেটা তো সবসময় ভালো লাগে, সেটা সবসময় একজন আর্টিস্ট হিসেবে ভালো লাগে। এরকম রিভিউ কখনো ছিল নাকি এত আজকে যেরকম রেসপন্স, আজকে পর্যন্ত রেসপন্স পেয়েছেন আজকে অনেক বেশি। আমি দর্শকের ভালোবাসা আমি সবসময় পেয়েছি, কিন্তু আজকে যখন আমি দেখেছি তখন সাথে সাথে যখন আমাকে দেখতে পেয়েছে সেই পর্দার মানুষটা আর আমাকে দেখতে পেয়ে দর্শকদের তো অবশ্যই তখন ভালোবাসা উত্তেজনা অনেক বেশি থাকবে, এটা স্বাভাবিক। আমি বাইরে অডিয়েন্সের রিভিউ দিচ্ছিলাম, ওরা বলছিল একটা কাজ যেহেতু জনপ্রিয় হয়ে যায় ওই কাজকে হেল্প করা খুব কঠিন। আপনার লাস্ট তুফানকে ছাড়িয়ে গেছে বলছে দর্শক ব্যাস, তাহলে তো আর আমাদের এর চাইতে ভালো তো আর কিছু হতে পারে না। কি খান বাংলাদেশে থাকে এরকম ব্রেনের লেভেলে? আচ্ছা এটা উত্তর আমি দিই, এটার উত্তর হচ্ছে রাফি আসলে এখন খায় না, আগে প্রচুর খেত। হ্যাঁ, আগে বেশি খেলে ব্রেন কম কাজ করে। রাফি যেদিন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে, আপনারা দেখবেন যে রাফির মানে কারণে মানে আমরা তো ওকে লঞ্চ করারও চিন্তা ভাবনা করছি। সো আমি এখন শুধু ভাত খাই না, সালাদ খাই, পটু সালাদ খরচ বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিকে গ্লো করছে। তো আগে কি টেনশনটা কাজ করতেছিল নাকি, যেহেতু একটা জনপ্রিয় সিনেমা সেই সিনেমা থেকে এটা কতটুকু? না, অবশ্যই টেনশন কাজ করে আপনাদের কারণে। আপনারা আগেই বলেন যে এটা সুপার ডুপার হিট, এটা হিট, এটা যে কোনো মানুষের কাছে এটা একটা প্রেশার যে এটা আসলে একটা যে কোনো ডিরেক্টর বা শিল্পীর জন্য একটা সিনেমা বানালে যে এটা যে ব্যবসা সফল হবে এটা একটা প্রেশার, ওটা তো থাকেই। কিন্তু আমি খুবই কনফিডেন্ট ছিলাম তাণ্ডব নিয়ে, আমার টিম খুব কনফিডেন্ট ছিল, আমার আর্টিস্টরা খুব কনফিডেন্ট ছিল, আমি জানতাম আসলে কী হবে। এবং তাণ্ডবে আমরা যেটা ঘটিয়েছি এটা বাংলাদেশে হয় নাই, ইভেন আমাদের পার্শ্ববর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে এটা হয় নাই, এটা আমরা ঘটাই দিচ্ছি। এটা আমাদের আসলে সেলিব্রেট করা উচিত, যে ইউনিভার্সের কথাটা বলছি, সামনে আরো বিস্তারিত আমরা বলছি। আমার কাছে মনে হয় আমরা তো অনেক ইন্টারভিউ দিচ্ছি। জয়াপার কাছে একটু জানতে চাই, আপু কাজ এবং সৌন্দর্য দুইটার ভিতরে মনে হয় আপনার সৌন্দর্যের প্রশংসাটা বেশি হয় নাকি? কি মনে হয় আপনার কাছে? এটা খুব দুঃখজনক কথা বললেন ভাই, এটা তো কমপ্লিমেন্ট এইভাবেই বলছে। তাই তাহলে এটা রাফি বলবে, তাহলে ভালো অ্যাক্টিং করিনি এর জন্য মনে হয় দর্শক বলছে। বেড়াটা কে দিচ্ছে এটাকে? আপু থাকেন, আপু থাকেন। যাই 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 চলে আসুন। আচ্ছা আমরা সবাই বসে জয়া জয়া আসো, আমরা একসাথে বসি। হ্যাঁ বসো, ওই যে না একটু এখন মনে হয় সরাসরি প্রত্যাশা আসলে লিচুর বাগানের আগে হচ্ছে মালিক, তারপরে দুজনই মালিক আসে, কিন্তু আগে স্ক্রিনের মালিক কি বলবে? মানে আপনার অভিষেক সিনেমায় এত বড় একটা ক্যানভাসে এত বড় বড় সবগুলি মানুষের সাথে কি বলবেন? আসলে আমি তো গতকালকে থেকে মোটামুটি ভীষণ নার্ভাস, মনে হচ্ছে পরীক্ষার দিন আজকে, এবং রাতে অনেক বেশি নার্ভাস ছিলাম। এবং আজকে আমি শাকিল ভাইকে, রাফি ভাইকেও টেক্সট করেছি যে খুব নার্ভাস লাগছে। আজকে এই 4:20 যে শোটা আছে, এখানে ফার্স্ট শো যতদূর আমি জানি, এটা দেখবো। কিন্তু অডিয়েন্স রিয়াকশন দেখার পরে বা অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে
ভালোবাসা দিচ্ছিল, এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে। সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইয়াকে দিতে চাই যে ও আমাকে তাণ্ডবে নিশাদ চরিত্রের জন্য মনে করেছিল যে চরিত্রটা আমি পুল অফ করতে পারবো, এবং সেই সাথে অবশ্যই আমাদের শাকিল ভাই এবং প্রযোজনা প্রতিষ্ঠানে যারা আছেন সবাইকেও অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর করে এত বড় অ্যারেঞ্জমেন্টে কাজটা করেছে। আমরা জয়াপুর মতো এত গুণী একজন অভিনেত্রীকে পেয়েছি। আমি তো মনে করি আমার মানে কাজটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে, এবং সব থেকে স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে শাকিব খানকে পেয়েছি। সো মেগাস্টারের সাথে স্ক্রিন শেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে, এটা খুব ভালো লাগছে। প্রশ্ন করেন। আচ্ছা, এরকম মানে ছোট পর্দা থেকে এসে, ছোট পর্দা আমি বড় পর্দা আলাদা করতে না, বাট ওই একটা ছোট স্ক্রিন থেকে এসে বড় স্ক্রিনে যখন একটা গান মানে শাকিব খানের সঙ্গে পারফর্ম করা, ওই সময় আসলে আপনার কেমন মানে ফিলিংসটা কেমন ছিল? আমিও আসলে এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম। সো আমার তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা শুরু হবে, অনেক সে তো আমার মানে যে গানটা গেয়েছে ও সাথে ছিল, তো আরো বেশি ভালো লাগছিল। এবং দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান বলছিল, সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। জয়াপু যদি কিছু বলেন যে আপনাদের জগতে তার আগমন, কি বলবেন আসলে তাকে বা পরে সামনেটা শুনবো? ওকে আপনারা তো দেখতেই পেলেন যে সবাই কি সুন্দর একটা ডেবিউ হলো, যেখানে ওর আসলে অ্যাক্টিং এবং ওর সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা দেখি ও খুব ভালো নাচে। তো সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টিস্ট পায়, প্রপার একটা জায়গা পায়, প্ল্যাটফর্ম পায়, তার চেয়ে তো ভালো আর কিছু হতে পারে। এবং ও সেটা প্রুভ করে দেখিয়ে দিয়েছে। কত ভালো গানটার কথা তো আগেই বলবো, আমি নিজেই সারাক্ষণ গাই গুনগুন করে গানটা বাজতে থাকে, আবার মানে এটা লুপে আটকে গেছে আমার গানটা। তার বাইরে ওর অভিনয় দেখেছি কত মিষ্টি করেছে, কত ভালো অভিনয়, বিলিভেবল অভিনয় করেছে। আসলে সবকিছু কম্বিনেশন লাগে, আমার মনে হয় অবশ্যই ওর কাছে সেই কম্বিনেশনের জন্য প্রপার, মানে এই চরিত্রের জন্য। লিচুর বাগানের গাছের মালিকও কিন্তু এখানে একজন আন্তর্জাতিক অভিনেত্রীর কাছ থেকে প্রথম সিনেমা এরকম একটা কমেন্ট, এটা সামনে আসলে কাজে দেবে কত? অবশ্যই আমাকে তো জয়াপু যখন কালকেও আমাকে বলছিল, আমি রাতেবেলা ভাবছিলাম যে আচ্ছা তাহলে কি আজকে একটা মনে হয় খুবই ভালো একটা দিন যাবে আমার। সো জয়াপুকে অনেক অনেক থ্যাংক ইউ, এত সুন্দরভাবে আমাকে কমপ্লিমেন্ট করেছে, এবং ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরো ভালো ভালো কাজ করার জন্য। এবং সেদিন প্রেস মিটে আমাদের মেগাস্টার শাকিব খানও বলছিলেন। সো সবকিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে। সো দেখা যাক ভবিষ্যতে কি হয়। রাফি ভাইয়া প্রবাবলি ক্লিয়ার করেছে যে এটা আসলে ঠিক আইটেম সং না, এটা যেহেতু একটা ফোক ফিউশন মিলিয়ে একটা গান। তো আমি আসলে যেহেতু একজন আর্টিস্ট, আমার কাজ হচ্ছে অভিনয় করা, পারফর্ম করা। সো যদি আমার গল্প পছন্দ হয়, গান পছন্দ হয়, কেন না? সাবিলা, আজকে যখন আপনি নিজেকে বড় পর্দায় দেখলেন, একদম বড় জীবনে তো প্রথম বোধ হয় এটাই আপনার বড় ছিল, আমি মানে কেমন লাগছিল আই থিঙ্ক এটা মানে শব্দে বুঝিয়ে বলতে পারবো না। আমি বারবার জেফারের দিকে তাকাচ্ছিলাম, একবার জয়া অ্যাকশন দেখার চেষ্টা করছিলাম। সো আমি আসলে মানে আরেকটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি। রাফি ভাইয়া আছে, আমাদের মেগাস্টার শাকিব খান আছে, জয়াপু আছে, এবং এত এত গুণী শিল্পীরা আছে। সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে অরিন্দম ভাইয়া এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি, এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এত মানে বড় অ্যারেঞ্জমেন্ট করেছে। তো হ্যাঁ, লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম। অনেক কথা হচ্ছে, আমরা লিচুর বাগানে আসল মালিক হচ্ছে ইউএসএ তে। আপনার কথা দিয়ে শুরু করি, আপনার কথা না শুরুতেই প্রথমে একটু শুরুটা জান, শুরুতেই শুরু করি। হ্যাঁ, লিচু বাগানের মালিক হচ্ছে প্রীতম হাসান, যে এখন ইউএসএ তে ট্যুর করছে। আর আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গিয়েছি, এবং আমার প্লেব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গানে, কিন্তু এই প্রথম প্রপার প্লেব্যাক করলাম, যেখানে হচ্ছে সাবিলা ওর ডেবিউ। মানে এটা খুবই একটা স্পেশাল একটা বলবো যে আমার ফ্রেন্ড এবং তার একটা ডেবিউ হলো এত বড় আকারে, এত বড় টিমের সাথে।
হ্যাঁ আমরা একটু গানটা শুনবো। দর্শকের সাথে কথা বলবো। দুজন মিলেই গান। আমি না কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাতা পেশ ভয়ে কেমন হ্যাঁ সবাই মিলে গান। হ্যাঁ সবাই সাবিলাও গেও না, সাবিলার গাওয়াও খুব খারাপ। শুধু গাইতেছে সেই গান। একসাথে গাওয়া লাগবে। সাবিলা নাচছে ভালো। যেবার ফেলে গেছে। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাতা পেশ ভয়ে কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাতা পেশ ভয়ে পারলে বেড়া ডিঙ্গায় আসো পারলে বেড়া ডিঙ্গায় বাস আর হবে না। গান শেষ করে আমাদের ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আপনার লাস্ট হিরো একটা গান রিলিজ পেয়েছে, এরপর করে এই গানটা যেটা আমি যদি বলি যে সাবিলা যে গানে পারফর্ম করলেন, আপনার দেখার পর আপনার যারা কলিগ বা সার্কেলের যারা গানটা বের হওয়ার পরে আপনারা দেখেছেন 2 দিনে কি ভিউজ হয়েছে এবং এটার কি সাড়া পেয়েছে পুরো গানটার। সো আমার কাছে মনে হয় আসলে এই ফিল্মে কিছু বলার নেই। এত বড় আকারের মেগাস্টার শাকিব খান যেখানে রায়হান রাফির ফিল্ম এবং এত ভালো ভালো আর্টিস্ট যেখানে আছে, আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে। খালি গান না, পুরো ফিল্মটা দেখতে হবে, প্রত্যেকটা অংশই সেই খুবই ভালো হয়েছে। আচ্ছা, একটা জিনিস আমার মনে মেনশন করা হয়নি, সেটা হচ্ছে মানে আমরা তো জয়ার পারফরমেন্স এবং সাবিলার পারফরমেন্স এবং অন্যান্য অনেক শক্তিমান অভিনেতা এটার মধ্যে আছে। আপনারা জানেন আফজাল ভাই আছে, বাবু ভাই আছে, তারপর রাকেব ভাই আছে, সেলিম ভাই আছে, সবাই আছে এবং আরও অনেককে আপনারা তো পোস্টারে দেখেন নাই, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের অভিনেতাই আছে যে এই সিনেমাতে নাই। সবাইকে এক জায়গায় করা হয়েছে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শাকিব খান একে, অর্থাৎ শাকিব ভাইকে আমার মনে হয় দর্শক এভাবে কখনো দেখে নাই। মানে শাকিব ভাইয়ের যে পারফরমেন্স, শাকিব ভাইয়ের যে অ্যাকশন, শাকিব ভাইয়ের যে অ্যাক্টিং, লুক, সমস্ত কিছু, এটা আনলেস ইউ ওয়াচ দ্য ফিল্ম এন্টায়ার ফিল্ম না। শাকিব ভাইয়ের তুফান ছিল তার 250তম ফিল্ম এবং বরবাদ 51তম, এটা হচ্ছে 252তম ফিল্ম ওনার। উনি 252তম ফিল্মে এসে নিজেকে অন্য একটা জায়গায় নিয়ে গেছে। আমি একদম আই ক্যান গ্যারান্টি ইউ যে শাকিব ভাইকে এই লুকে, আপনারা তুফানে যেই লুকে দেখেছেন এটা একটা লুক ছিল, বাট এই লুকে শাকিব খানকে এবং এই অবতারে এইভাবে করে শাকিব ভাইকে কেউ দেখে নাই কখনো। আমার মনে হয় সবাই এটা এগ্রি করবে। যেহেতু আমরা তো আসলে দর্শক হিসেবে দেখেছি, শাকিব ভাই যখনই আসলে স্ক্রিনে আসছিল কোনোভাবেই চোখ সরানো যাচ্ছে না। এত ব্রিলিয়েন্ট অ্যাক্টিং, মানে স্ক্রিন প্রেজেন্সটাই ছিল একদম অন্যরকম। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই দেখবেন, আপনারাও যারা গণমাধ্যমের কর্মীরা আছেন তারাও দেখেন, দেখে আপনারা ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ বলেন। না ঠিক আছে, এই তো কথা আমাদের মোটামুটি শেষ। তো আপনারাও দেখে আমাদেরকে আপনাদের অনেস্ট রিভিউ দিবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।